এইখানে যদি ফলো করেন একটা প্লেয়ার আকাশ থেকে নামলো, ভাবলাম আমি লঞ্চারটা মেরে যাবো, কিন্তু না, জুনটা কত ছোটো আছে দেখছেন। তো প্লেয়ারটিকে হেডশট মারবো চিন্তা করলাম, কিন্তু হেডশট মারতে পারলাম না। তো এখানে দেখেন প্লেয়ারটি ছিল ভালো প্লেয়ার, তো তাকে মারার পর কী হয়, এদিক থেকে আরেকটা প্লেয়ার তাকে কভার দিতেছে। ভাই এদিকে আমার ফোন কি ল্যাগ দিতেছে, আমি এটা বুঝতেছি না, মানে আমি কি করবো দেখছেন। এদিকটা নেটটা একটু ভালো ছিল না মনে হচ্ছে। তো এখানে একে মারতে মারতে দেখতেছি তার একটা সঙ্গী ভালোবাসার জন্য চলে গেছে, তাকে একবার ওপি লেভেলে ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিছি। তো এখানে কিন্তু আমার 5টা কিল হয়ে যায়। তো এখান থেকে আমি এখন যাবো, আমার মাথায় যে কী খেলতেছে সেটা আমি জানি, তো আপনারা শুধুমাত্র পুরো ভিডিও দেখতে থাকেন। এখানে আমার মাথায় খেলতেছে না, আমি এখানে যাবো না। তো দেখেন জুনে কি কাটা কাটতেছে ভাই, বিশ্বাস করেন। তো এই অবস্থায়ও আমি যেটা আমার মাথায় খেলতেছে আমি সেটাই করবো। দেখেন আপনারা সত্যি একটু পরে মজা পাবেন, যদি ম্যাচটা দেখেন, একটু খেলাটা দেখেন, তাহলে মজা পাবেন। আমি এখান থেকে একটা টাওয়ারের উপরে যাব, তো সেই ল্যাঞ্চারটা টাওয়ারের উপরে গিয়ে বসে দেখেন আমার হিল কি কাটা কাটতেছে বা একটা সুপার মেডি করে তারপরে এখানে উঠে এদিক থেকে এদিকে ম্যাপটা করা ভাই সত্যি খুবই টাফ। আপনারা দেখেন অ্যাকুরেটভাবে তারপরেও হয় না, তারপরে আমি ওখানে গিয়ে বসে থাকি। ওখানে গিয়ে বসে থাকি, আমি একটু কনফিউজ যে কোন দিক থেকে জানি মাইটটা খাই। তো দেখেন বেশি কাটতেছে, সেই জন্য তাড়াহুড়ো করে এখানে মেরে দিচ্ছে, পুরো উপরে উঠতে পারি নাই। উপরে উঠতে পারলে আরও অনেক কিল করতে পারতাম। তো দেখেন এখান থেকে পুরো জুন কিন্তু আমার কাছে, আর চারদিক পুরোটা আমি দেখতেছি বারমুডা ম্যাপ। তো দেখেন এদিকে আমার টিমমেট দুইটা শেষ, এখন তার রিভাইভ দেওয়ারও কোনো অপশন নাই, যা আছে গিবিএডে ওখানে কে যাবে, যাইলে মারা খামো। আরও আমি চলে আসি উপরে। তো এখান থেকে দেখেন কি করি, তো একটু ভিডিওটা ফাস্ট করে দিছি। এদিকে এনিমি আছে, এনিমিগুলো কি মারবো না না মারবো এটা ভাবতেছি, কারণ এই ঘর আমার সামনে ছোটো ঘরটাতে দুসাইলে ঘরটাতে এনিমি আছে, আবার বামে দুসাইলে ঘরে এনিমি আছে। ওই যে গ্লোয়াল দেখা যাইতেছে, ওই যে স্কুপ করতেছি দেয়, ওইখানে ফ্ল্যাটটিকে আমি কিলটা নিতে পারলাম না। একটা ফ্ল্যাট ডাউন ছিল, আরেকটা ফ্ল্যার আছে সামনে। তো এই দুইটা ফ্ল্যার ডানে যে গ্লোয়ালে দুটো ফ্ল্যার আছে, ফ্ল্যারগুলো এখানে এখান থেকে বাইরে হতো। একটা ফ্ল্যারকে 99 84 দিয়ে কিন্তু নকডাউন করে দিই, কারণ তার ড্যামেজ খাওয়া ছিল। ভাবলাম বোমটা মারবো, ফরকের না বোমটা মারতাম না, মারলে আমার বোমটা শেষ হয়ে যাবে। তো এদিকে দেখেন আমার নেচে এনিমি, তো ন্যাসে পুরো স্কোয়াডের 3টে প্লেয়ার দেখেন কীভাবে ঘোরাঘুরি করতেছে, আমি কিন্তু এদেরকে ফাইট দিতেছি না। দেখেন এদিকে প্লেয়ারটি মেডিটেট করতেছে, তাকে এক জুম করে হেডশট মারা দিছি। তার আরেকটা প্লেয়ার তাকে রিয়েপ দিতে গেছে, অলরেডি আমার সাইলেন্সার ক্যারেক্টারের কারণে কিন্তু সে ক্লিয়ার হয়ে গেছে। সে কইতে পারবো না সে কোন থেকে মার খেতেছে, এটা কোনো কথা। তো তাদের মনে হয় যে লাস্ট প্লেয়ার ছিল নিচে, তো তাদের লাস্ট প্লেয়ারকে কিন্তু আমি একাই মারি। তো একা মারতে পারি না, সরি, মানে বিয়েটা মিস্টেক হয়ে যায়। মানে সে এখনও কইতে পারবো না যে আমি কোথায় আছি। যখনই না আমি গুলোটা মারি তখনই সে বুঝতে পারলো যে আমি এখানে আছি। তার থেকে ভাই যদি বুইয়াটা নিতে পারতাম তাহলে আমার ম্যাচটা আরেকটু সুন্দর হতো। তো এখানে ম্যাচটা তো আর নিতে পারলাম না, আর কী করা। তো তার কাছে আছে SBD 99 SBD-Y, যেটা গ্লোয়ালের ভিতরে ড্যামেজ দেয়। বা এই মুহূর্তটা ভাই আমার ফোনকে, আমি কালকে গেম ডিলিট করে দিছি, তো এই জন্য আমার আর আজকে হেডশট লাগতেছে না, মানে দুঃখের কথা আর কারে কমু। তো এখানে দেখেন এনে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে এদিকে আমার ফোনটা লাইক করে ভাই তার ক্যারেক্টার, আর এখানে বুয়েটা মিস হয়ে যায়। তো কেমন লাগছে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবে।